সাহাবায়ে কেরাম কয় এই মুরব্বী সাহাবীর জন্য কোনো কিছু ওয়াজ শুনতে পারি না, শুধু ওয়াজ শুনলে শুধু তিনি কান্দে। এমন সময় আবু বকর ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা তো মনের কান লাগায় ওয়াজ শোনো না, মনোযোগ দিয়া ওয়াজ শোনো না। আল্লাহর নবী বলেছেন, আমাদের মধ্যে এমন একজন প্রিয় বান্দা আছে, যেই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামত ভোগ করার পারমিশন আল্লাহ দিয়েছেন, ইহকালের পারমিশন আল্লাহ দিয়েছেন, পরকালের পারমিশন আল্লাহ দিয়েছেন। ওই নবীর সাহাবী। এমন সময় আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন এই যে অনুমতি যে দিয়েছেন, পরকালের গ্রহণ করে নিয়েছেন, এই যে বলেছেন আল্লাহর ওই প্রিয় বান্দা পরকালের নিয়ামত গ্রহণ করে নিয়েছেন, উনি এই কথা দিয়া বুঝাইছেন উনি হলেন বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে আমাদের মধ্যে আর তিনি থাকবেন না, চিরবিদায় নিয়ে গেছেন। আবু বকর এই কথা বলতে সাহাবায়ে কেরাম বলেন, হে আবু বকর, তুমি কেমনে বুঝলা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন তো বলে নাই এই দুনিয়া ছেড়ে তিনি চলে যাবেন, তাহলে তুমি কেমনে বুঝলা? আবু বকর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে মহান আরশের মালিক আল্লাহ এমন একজন বন্ধু আছে, প্রিয় বন্ধু আছে, যাকে আল্লাহ ওই দুনিয়ার নিয়ামত ভোগ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, পরকালের নিয়ামত আল্লাহ দিয়েছেন। তিনি পরকালের নিয়ামত চাইছেন, এর মানে হইল আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন আর দুনিয়াতে তিনি থাকবেন না, দুনিয়া ছেড়ে তিনি চলে যাবেন। যদি তাই হয়, সমস্ত সাহাবায়ে কেরাম কান্দে আর বলে, না, বরদাস্ত করা যায় না, আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আমরা কখনো এটা বরদাস্ত করতে পারি না। এমন অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন মিম্বর থেকে নামলেন। মিম্বর থেকে নেমে আবু বকরকে সরায় ধরলেন, আবু বকর রে, আমি যে ওয়াজটা করেছি কোনো সাহাবায়ে কেরাম ধরতে পারে নাই, তুমি এনে বুঝাইয়া দিলা। এরে আবু বকর, এই পৃথিবীতে সকলের পাওনা আমি দিয়েছি আবু বকর রে, কিন্তু তোমার বদলা তোমার পাওনা আমি নবী দিতে পারি নাই। হে আবু বকর, শুনে রাখো, আমি চলে যাব, ওই দুনিয়াতে আমি আর থাকবো না। আল্লাহর হাওলা করে গেলাম। এমন অবস্থায় ভাইরা আমার, কিছুদিনের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন শরীরে প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর পাশে বসা, বিশ্ব নবীকে চাদর দিয়া ঢেকে রাখছেন। এমন সময় তাকায়া দেখি চাদরের ভিতরে আল্লাহর নবীর হাত মুবারক একবার গুঠায় আবার লম্বা করে, পা মুবারক একবার গুঠায় আবার লম্বা করে গো। এমন অবস্থায়, এই অবস্থায় আম্মা জান আয়েশা দেখে বলেন, বিশ্ব নবীর যদি এমন কষ্ট হয়, যেই নবী হইলেন মাসুম, যেই নবী হইলেন নিষ্পাপ। আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবীর শরীর থেকে চাদরটা টান দিয়া সরাইলাম, সরাইয়া দেখি বিশ্ব নবীর মাথা থেকে নিয়া পা পর্যন্ত এমন একটা পশম নাই, যে পশম দিয়া বিশ্ব নবীর গাম বাইর হয় নাই। এমন অবস্থায় আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে, আব্বার পাশে বসে, নবীজির পাশে বসে বসে কান্দে, কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী বিশ্ব নবী প্রচণ্ড জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, ফাতেমা রে, এ ফাতেমা, দরজার মধ্যে কে জানি সালাম দে রে। এ মা,
এমন অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া গেলেন দরজার মধ্যে। মহান আরশের মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল রে, পৃথিবীর নিয়ম হইল যে যেদিন মরবে মালাকুল মউত আজরাইল সেদিন সে দেখবে। এরে আজরাইল, আমার নবী বলেছেন কে নাকি দরজায় সালাম দেয়, ফাতেমা গিয়া যদি তোমারে না দেখে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। এ আজরাইল, তুমি ফাতেমার সামনে তুমি হাজির হয়ে যাও, ফাতেমার সামনে তুমি প্রকাশ হয়ে যাও। এমন অবস্থায় ফাতেমা দরজা খুলি তাকায়া দেখে গো এত বিশাল আকৃতি। ফাতেমা বলেন, আমার জিন্দিগিতে এমন মানুষ কোনোদিন দেখি নাই। আব্বা গো, এত বিশাল চেহারা, বিশাল আকৃতি গো আব্বা, মদিনার মানুষের সাথে চেহারার সাথে কোনো মিল নাই, মক্কার মানুষের চেহারার সাথে কোনো মিল নাই। আব্বা গো, আমার জিন্দিগিতে এমন মানুষ কোনোদিন আমি দেখি নাই। আল্লাহর নবী প্রচন্ড জ্বর, মাথা নিয়ে উঠতে পারেন নাই। আল্লাহর নবী দরজার দিকে তাকায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, ফাতেমা রে, এ ফাতেমা, এটা মদিনার কোনো মানুষ না, মক্কার কোনো মানুষ না রে মা, এটা হলো হাযা মালাকুল মাউত। হে ফাতেমা, এটা হলো মালাকুল মউত আজরাইল। এমন সময় ডাক দিয়া কয়, আব্বা গো, দরজা খুলবো না, আপনি অসুস্থ এখন কেন মালাকুল মউত আপনার কাছে আসবে। ও আব্বা, দরজা খুলবো না, দরজা খুলে দিব না। এমন সময় ডাক দিয়া কয়, ফাতেমা রে, এটা এমন একটা ফেরেশতা, তুমি যদি দরজা না খুলো অটোমেটিক ঢুকে যাবে। হে ফাতেমা, পৃথিবীর এমন কোনো মানুষ নাই, আজরাইলের অনুমতি লাগে, এটা তোর বাবার সম্মান, তোর বাবার ইজ্জত। ফাতেমা রে, এটা তোর বাবার ইজ্জত, তোর বাবার সম্মানে মালাকুল মউত আজরাইল অনুমতি চায়। এ ফাতেমা, দরজাটা খুলে দে রে মা। এমন সময় দরজাটা খুলে দিছে। আল্লাহর নবী যেই মাত্র দরজাটা খুলে দিয়েছেন, মালাকুল মউত আল্লাহর নবীর সামনে এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ওগো নবীজি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আপনি যদি এই দুনিয়ায় থাকতে চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে। নবী গো, আপনি যদি যাইতে চান রফিকা আলা, আমি আল্লাহর দরবারে যদি আপনি যাইতে চান, আল্লাহ জানাই দিছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ওগো নবীজি, আপনি থাকবেন না যাইবেন? এমন সময় আল্লাহর নবীর চোখ বেবে, নবীজির পানির ফোঁটাগুলি চোখ বেবে পড়তেছে। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে যেই সময় জিজ্ঞাসে, নবী গো, আপনি কি থাকবেন না চলে যাবেন? আল্লাহর নবী বলেন, আজরাইল রে, আমার জিবরাইল আসুক, এরপরে তোমারে কিছুক্ষণ পরে আমি বলতেছি। এমনি জিবরাইল আমিন নাজিল হয়ে গেছে। এমন সময় আল্লাহর নবী বলে, এ ভাই জিবরাইল, আজরাইল বলতেছে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? এমন সময় ডাক দিয়া বলেন, নবী গো, ও নবী, আপনিও মরণশীল, আপনার দুশ্মন যারা আছে তারাও মরণশীল। আল্লাহর নবী বুঝে ফেলছেন দুনিয়া থেকে চলে যাইতে হবে। আল্লাহর নবীর চোখ থেকে জ্বর জ্বর করে পানি পড়তেছে, নবীজি কান্না শুরু করে দিছে। জিবরাইল আমিন ডাক দিয়া কই, নবী গো, কেন কান্দুন গো নবী? খাদিজার কথা কি স্মরণ হয়ে গেছে নাকি? আল্লাহর নবী জিবরাইল আমিন কয়, ও নবী, খাদিজাকে আল্লাহ দুনিয়া থাকতে আল্লাহ সালাম দিয়েছেন, খাদিজা তো জান্নাতি গো নবী। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, এ জিবরাইল, আমি খাদিজার জন্য কান্দি না। ওগো নবী, কার জন্য কান্দেন? আপনি কি ফাতেমার জন্য
জন্য কাঁদেন। ওগো আল্লাহর নবী, সমস্ত মহিলাদের সর্দার হযরত ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, নবী গো ফাতেমার জন্য কাঁদেননি? আল্লাহর নবী বলেন, না না, আমি ফাতেমার জন্য কাঁদি না। ওগো নবী, তাহলে কার জন্য কাঁদেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহর নবী জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো জানাই দিয়েছেন হাসান হুসাইন হলো জান্নাতের সমস্ত পুরুষের সর্দার। ওগো নবী, কেন কাঁদেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, না না এ জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। নবী গো, তাহলে আপনি কেন কাঁদেন গো নবী? আল্লাহর নবী বলেন, এ ভাই জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না। আমি জিবরাইল আপনার উম্মতের সালাম এবং দরুদ নিয়ে আপনার রওজাতে নিয়ে পৌঁছায় দিব। নবী গো, আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না গো নবী। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। এরপরে নবীজি কাঁদেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে জানাই দিলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে জানাই দাও আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি বন্ধুর সমস্ত উম্মতের জিম্মাদার। আজ থেকে আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহর নবী বিশ্ব নবী কথা বলার পর নবীজি বলে, আজরাইল, এখন আর কোনো সমস্যা নাই, তুমি আমার রূহ কবজ করতে পারো। এমন সময় ভাইরা আমার, মালাকুল মউত আজরাইল বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর পরে যেই নবীর শান এবং মর্যাদা, সেই বিশ্ব নবীর সিনার উপরে রাখলেন হাতটা। আল্লাহর নবী ডাক দেয়া কই, জিবরাইল, আজরাইল রে, এ ভাই আজরাইল, আমার বুকের উপরে তুমি কি রাখছো? নবী গো, আমার হাত আপনার বুকের উপরে রাখছি। আল্লাহর নবী কয়, এ আজরাইল, আমি তো মনে করেছি উহুদ পাহাড়টা আমার বুকের উপরে তুমি রেখে দিয়েছো। আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই পৃথিবীতে এত সহজে কোনো মানুষের রূহ আমি এত সহজে কবজ করি না এবং করব না। নবী গো, আল্লাহর নবী কয়, আজরাইল রে, আমার যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের না জানি কি কষ্ট হবে। আল্লাহর নবী কান্দে আর বলে, ভাই আজরাইল, আমার উম্মতের অবস্থা কি হবে, মরণের অবস্থা কি হবে? আল্লাহ জানাই দিলেন, নবী গো, আপনার উম্মতের চিন্তা করতে হবে না। অগণবীজি, আপনার যে সমস্ত উম্মত 5 ওয়াক্ত পাক্কা নামাজি হবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো নবী, আপনার ওই সমস্ত উম্মত মরণের সময় সন্তান যেমন মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, ওই সমস্ত মুমিন বান্দাগুলি মরণের কষ্ট তারা ঠারও পাবে না।